সবেমাত্র কাল অর্থাৎ 14 জুলাই 2026-এ প্রকাশিত হয়েছে 2026 সালে জিলেট রেজাল্ট। ডিপ্লোমা পাস আউট এবং বর্তমানে 6 সেমিস্টারে এক্সাম দেওয়ার পর থাকা স্টুডেন্টদের এবং যারা অলরেডি আগে পাস আউট হয়ে গেছে এমন স্টুডেন্টদের কাছে জিলেট এক্সাম কিন্তু রেজাল্টই একটা ভরসার জায়গা। তো এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ প্রতিবেদন হচ্ছে জিলেট 2026-এর রেজাল্ট তো বেরিয়ে গেছে। এরপর প্রথমেই আমাদেরকে যে কাজগুলি অবশ্যই করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটায় শেষ পর্যন্ত থাকো এবং দেখে নিও সেই প্রত্যেকটা বিষয় যেটা আমি বলছি। তো জিলেট 2026-এর রেজাল্ট বেরোনোর পর থেকেই আসল কাজ কিন্তু শুরু হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কাউন্সিলিং। আপনার র্যাঙ্ক যেমনই আসুক না কেন পরবর্তী পদক্ষেপগুলি সঠিকভাবে সম্পন্ন করা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ একটু বা ছোট ভুলের জন্য কিন্তু ভালো কলেজ হাতছাড়া হয়ে যেতে পারে। ধাপে ধাপে করণীয় কাজ, সবচেয়ে জরুরি ডকুমেন্ট আমি যেটা বলবো একদম ফার্স্ট স্টেজ, র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করে নাও এবং প্রিন্ট করে নিজের কাছে রেখে নাও। এই রেজাল্ট কালকে তোমাদের বেরিয়ে গেছে, আমি বলবো যে আজকেই রেজাল্ট বেরোনোর সাথে সাথেই করলে আরও ভালো, বা আজকেই রেজাল্ট বেরোনোর সাথে সাথেই wbjeeb.nic.in যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের, সেই ওয়েবসাইট থেকে নিজের যে র্যাঙ্ক কার্ডটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নাও এবং অন্ততপক্ষে 3-4 কপি কালার প্রিন্ট আউট বের করে রাখো। একদম ইম্পর্টেন্টলি মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তোমাদের বেরিয়েছে, সেই র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করে কালার প্রিন্ট করে নিজের কাছে রেখে দাও। কাউন্সিলিং এবং ভর্তির সময় এটি ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। কাউন্সিলিং হোক বা ভর্তি হোক প্রত্যেক ক্ষেত্রে র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই জরুরি। কাউন্সিলিং, রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট। এরপর তোমরা জানো যে রেজাল্ট বেরোবার পরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড থেকে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে দিবে, নোটিফিকেশান আসবে। কারণ আগের বছর তোমরা জানো 2025 সালে কিন্তু অনেক সমস্যা হয়েছিল তোমাদের কাউন্সিলিংকে নিয়ে এবং ওবিসি রিলেটেড ইস্যুটার জন্য তোমাদের ভর্তি প্রক্রিয়াতেও বিপুল পরিবর্তন এবং পিছিয়ে গিয়েছিল। তাই এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড খুব তাড়াতাড়ি বা রিসেন্ট সময়ের মধ্যেই তোমাদের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান কিন্তু পাবলিশ করে দেবে। এবার যেইমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি না দিচ্ছে তখনই তোমরা পোর্টালে গিয়ে নিজের তথ্য দিয়ে ফার্স্টেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু করে নেবে। প্রত্যেককে বলছি রেজিস্ট্রেশন মাস্ট, কাউন্সিলিং মাস্ট। এবং কেন আমি বলছি কাউন্সিলিং ছাড়া কোনো প্রাইভেট কলেজে ভর্তি হবে না চট করে, আমি বারবার এটা বলছি। অবশ্যই ভর্তি হবে প্রাইভেট কলেজে, প্রচুর স্টুডেন্ট ভর্তি হবে, কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের মাধ্যমে, ঠিক আছে? তো কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশান সেই রেজিস্ট্রেশানটা তোমাদের করতে হবে এবং এর জন্য যে নির্দিষ্ট কাউন্সিলিং ফিজ রয়েছে, ঠিক আছে, 500 টাকা যে অনলাইন কাউন্সিলিং ফিজ রয়েছে সেই ফিজটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। সবার প্রথমে তোমরা কি করবে, এখনই তোমরা যেটা করবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডটার মূলত 3-4 কপি কালার প্রিন্ট আউট নিজের কাছে বের করে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের কাউন্সিল থেকে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান এলে সেই নোটিফিকেশানের জন্য প্রথমেই নিজের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে এবং যে ফিজ পেমেন্ট রয়েছে 500 টাকা মতো সেটা কিন্তু পেমেন্ট করে দেবে। নেক্সট হচ্ছে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চয়েস ফিলিং। তোমাকে ঠিকমতো করতেই হবে। এটা নিয়ে তো আমি ডেডিকেটেড প্রচুর ভিডিও দেব, তবুও বলছি যে চয়েস ফিলিং সম্বন্ধে এখন থেকে ধারণা তৈরি করে নাও। প্রিভিয়াস ইয়ারে কোনো কলেজের র্যাঙ্ক কাট অফ কত গেছিলো, যাদবপুর ইউনিভার্সিটির কত গেছিলো, স্পেসিফিক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কত গেছিলো, ঠিক আছে, ওপেন র্যাঙ্ক কত ছিল, ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক কত ছিল, এসসি র্যাঙ্ক কত ছিল, ওবিসি র্যাঙ্ক কত ছিল, এগুলো পুরো ডিটেলসে যত পারবে কিন্তু এগুলো নিয়ে চর্চা করো এবং চয়েস ফিলিংটা ঠিকভাবে করো। চয়েস ফিলিং যদি ঠিক হয় তাহলে তুমি বেশি র্যাঙ্ক করেও সরকারি কলেজ পেতে পারো, আবার চয়েস ফিলিংয়ে ভুল করলে খুব
খুব ভালো র্যাঙ্ক করেও কিন্তু সরকারি কলেজ হাতছাড়া হয়ে যেতেই পারে। তো নিজের র্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ এবং কোর্সকে এখন থেকে নিজের খাতায় কলমে রেডি করে রাখো, যাতে চয়েস ফিলিং শুরু হওয়ার সময় তোমাকে সাজাতে কোনো অসুবিধা না হয়। যে কলেজ এবং যে ব্রাঞ্চে পড়ার ইচ্ছা তোমার সবচেয়ে বেশি সেটিকে তালিকার প্রথমেই রাখবে এবং তারপর ক্রমানুসারে অন্য কলেজগুলো সাজাবে। ধরো তোমার র্যাঙ্ক এসছে 180, লেট সাপোজ জিএমআর এসছে 180, ঠিক আছে। এবার তুমি দেখছো যে যাদবপুর ইউনিভার্সিটি তুমি কিন্তু সিএসসি ডিপার্টমেন্ট পাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি যাদবপুর ইউনিভার্সিটির পরবর্তী ডিপার্টমেন্ট লেটসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি জানো যে যাদবপুর ইউনিভার্সিটি তুমি সিএসসি ডিপার্টমেন্ট পাবে না, তবুও তুমি 2-3 নম্বরে কিন্তু এটাকে রাখো। তুমি যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যালও রাখো, তারপর যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সও কিন্তু রাখো লিস্টের মধ্যে, কারণ তোমার র্যাঙ্ক কিন্তু খুব খারাপ নয়। কিন্তু কোনো স্টুডেন্ট যার 1800 র্যাঙ্ক হয়েছে, 1800 র্যাঙ্ক হয়েছে, সে যদি যাদবপুর সিএসসি রাখে সে কোনো মতেই তো পাবে না, ঠিক আছে। তো বেকার তার রাখার কোনো প্রয়োজনীয়তাই নেই সেই কলেজটি, ঠিক আছে। তাই নিজের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এটা তোমরা এখন থেকে দেখো এবং যে পোর্টালগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারের কী কাট অফ রয়েছে সেগুলো জানার চেষ্টা করো। 4 নম্বর যে জিনিসটা বলবো, চয়েস লকিং। কলেজ সাজানোর পর নির্দিষ্ট দিনের মধ্যে আপনার চয়েস তালিকাটি লক করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে আমি কিছু বলছি না। চয়েস ফিলিং করার পর চয়েস লক করতে হয়। একবার লক করে দিলে কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। তাই বলবো যেদিন লাস্ট ডেট থাকবে সেই দিনই তোমরা কিন্তু নিজের চয়েস লক করবে। লক না করলে সময় পেরিয়ে যাওয়ার পর সেটা আবার স্বয়ংক্রিয়ভাবে লক হয়েও যায়, ঠিক আছে, নিজেকে করতেও হয় না। কিন্তু আমি বলবো লাস্ট দিনে করে দিও। যদি তুমি 100% কনফিডেন্স থাকো তোমার চয়েস ফিলিংয়ের উপর, সেক্ষেত্রে তোমরা কিন্তু লাস্ট দিনে চয়েস লকিং যে প্রসেসটা আছে সেটা করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, পরবর্তীকালে সিট অ্যালটমেন্ট এবং সিট অ্যাকসেপ্টেন্স। কাউন্সিলিংয়ের রেজাল্ট রাউন্ড 1 বেরোলে দেখতে পাবেন আপনি কোনো কলেজ পেয়েছেন কি না। ফার্স্ট রাউন্ডে অনেক স্টুডেন্ট কলেজ পায় না, তাই ঘাবড়াবার কিছু নেই। সিট যদি অ্যালট হয় তাহলে অনলাইনে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা রয়েছে 5000 টাকা, সেই ফিটা তোমাদেরকে পেমেন্ট করে দিয়ে সিট বুক করে রাখতে হবে। আর যদি সেই কলেজে ভর্তি না হয়ে আপগ্রেড করতে চাও তাহলেও কিন্তু এই ফিটা দিতে হবে। এইখানে স্টুডেন্টদের কনফিউশন। যারা সিট পাবে কাউন্সিলিংয়ে, যারা কোনো কলেজ পাবে ফার্স্ট পেজ অ্যালটমেন্টে, সেক্ষেত্রে তাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতেই হবে। সে সেই কলেজে অ্যাডমিশান হোক অথবা সে অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন করুক, তবুও তাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু দিতেই হবে। নেক্সট স্টেপে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। সিট বুক করার নির্দিষ্ট দিনের মধ্যে যে কলেজটা তোমার অ্যালট হয়েছে সেই কলেজে তোমাকে ফিজিক্যালি বা সশরীরে উপস্থিত থাকতে হবে এবং নিজের যে অরিজিনাল ডকুমেন্টেশন রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টেশনগুলো সেখানে অবশ্যই ভেরিফাই তোমাকে করতে হবে এবং তারা দেখবে যে তোমাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না। ভ্যারিফিকেশান যদি তুমি না করো, যদি তুমি সিট অ্যালটেড হয়ে গেছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে দিয়েছো কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্ট ভ্যারিফিকেশান করালে না, সেক্ষেত্রে কিন্তু তোমার বুক হওয়া সিটটা কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ ভ্যারিফিকেশান না করলে তোমার কিন্তু অ্যালটমেন্ট তুমি যেটা পেয়েছো সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা পয়েন্ট এখানে মনে রাখার মতো বা বুঝে রাখার মতো। যে ডকুমেন্টগুলো তোমাকে এখনই আমি বলবো নিজের কাছে রাখতে, তার মধ্যে প্রথমেই হচ্ছে র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমরা যে এক্সাম দিয়েছো তার অ্যাডমিট কার্ড হবে, সেই অ্যাডমিট কার্ডে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। তো সেই অ্যাডমিট কার্ডটা এবং 2026 সালের এই যে জিলেটের তোমরা এক্সামিনেশান দিলে রেজাল্ট পাবলিশ হলো তার র্যাঙ্ক কার্ডটা, এই দুটো কিন্তু অবশ্যই নিজের কাছে গুছিয়ে রাখো, ঠিক আছে। তোমরা যে বছর মাধ্যমিক দিয়েছিলে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা বয়সের প্রমাণপত্র হিসেবে কাজ করবে, অথবা এ জায়গায় তোমরা তোমাদের কিন্তু যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু প্রোভাইড করতে পারো, যেহেতু এটা একটা বয়সের প্রমাণপত্র। মার্কশিটের ক্ষেত্রে ডিপ্লোমা বা বিএসসি এর সমস্ত সেমিস্টারের মার্কশিট নিজের কাছে রাখবে। আমি জানি তোমাদের এখনও অবধি WBSCTS 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়নি, তাই তোমরা চিন্তার মধ্যে রয়েছো। আশা করছি এই যে জিলেটের রেজাল্ট বেরোবার পরপরেই তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে দিতে চলেছে তোমাদের WBSCTS 6 সেমিস্টারের রেজাল্ট, ঠিক আছে। তো সেই অলরেডি তোমাদের কাছে 5th সেমিস্টার অবধি সমস্ত মার্কশিট রয়েছে, তাই এই 6 সেমিস্টার মার্কশিট পেয়ে সমস্ত মার্কশিট কিন্তু নিজের কাছে রেখে দেবে এবং কলেজ থেকে যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে সেটাকেও নিজের কাছে অবশ্যই রাখবে। কাস্ট সার্টিফিকেট,
যদি কেউ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, যে কারো কাছ থেকে নিলে হবে না। স্পেসিফিক্যালিভাবে মেনশন যে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য সিগনেচারিং বা সার্টিফাইং অথরিটি আছে, তার কাছ থেকে করতে হবে, ভ্যালিডেট করতে হবে নিজেদের সার্টিফিকেটগুলো। ওকে। ডোমিসাইল সার্টিফিকেট, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তুমি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেটা তোমাকে জানাবার জন্য কিন্তু একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাকে ডোমিসাইল যে সার্টিফিকেট সেটা কিন্তু জমা দিতে হবে, বুঝতে পারলে। নেক্সট, ছবি, বেশ কয়েকটি কিন্তু পাসপোর্ট সাইজের রঙিন ছবি বর্তমান সময়ের, এমন নয় যে 5 বছর আগেকার কোনো ছবি দিচ্ছ, বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু তোমাকে দিতে হবে, বুঝলে। একটু বিশেষ পরামর্শ একটা দিই, যদি মানো তো মানবে, না মানো তোমাদের ব্যাপার। যদি তোমার র্যাঙ্ক একটু পেছনের দিকে র্যাঙ্ক থাকে বা তোমার বেশি র্যাঙ্ক থাকে, তবুও চয়েস ফিলিংয়ের সময় কিন্তু প্রথমেই টপ সরকারি কলেজ রাখবে। আমি বারবার বলছি, তোমার র্যাঙ্ককে তুমি জানছো যে তুমি প্রায় সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাবে না, ট্রেড পাবে না, তবুও তুমি সেগুলোকে কিন্তু প্রথম দিকে রাখবে, চয়েস ফিলিংয়ে ফার্স্ট দিকে রাখবে। তারপর মাঝারি সরকারি কলেজ রাখবে, যে কলেজগুলোর চাহিদা অতটা বেশি নেই, এবং শেষে ভালো যে প্রাইভেট কলেজগুলি, যে প্রাইভেট কলেজগুলিতে তোমার পাওয়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে, সেগুলোকে তুমি রাখবে। ঠিক আছে। র্যাঙ্ক খারাপ বলে সরকারি কলেজের নাম কিন্তু তালিকা থেকে বাদ দিয়ে দেবে না, দেবে। ঠিক আছে, সে কলেজ পাও আর না পাও, ফর্ম ফিল বা তুমি যে কাউন্সিলিং করবে, চয়েস ফিলিং প্রসেস করবে, তখন কিন্তু অবশ্যই সরকারি কলেজগুলোকে কিন্তু দেবে। ওকে। এটা মূলত এডুকেশন কালচার, আমার এই ইউটিউব চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে, স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য এই বিশেষ প্রতিবেদনটা আমি তৈরি করলাম। আশা করছি তোমাদের প্রত্যেকেই কিন্তু খুব ইম্পর্টেন্টলি এই মেসেজটা পেলে আমার কাছ থেকে, যে এর পরবর্তীকালে তোমাদের কি করতে হবে। ধন্যবাদ সকলকে।